সিই ভেঞ্চার স্টেশনে আপনাকে স্বাগত। অনুগ্রহ করে শুনবেন, আর কিছুক্ষণের মধ্যে সিই ভেঞ্চার স্টেশন থেকে গল্পবাহার ট্রেনটি ছাড়বে। গল্পবাহারে আমরা মূলত ভূত প্রেত, রহস্য, রোমাঞ্চমূলক গল্পই পরিবেশন করে থাকি। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস উপলক্ষে আজ আমাদের এই বিশেষ নিবেদন শেষ নাহি যার, যা আমাদের অত্যন্ত প্রিয় অরিন্দম রায়চৌধুরীর নিজস্ব লেখা। আর এক মুহূর্ত দেরি না করে চলুন সকলে মিলে উপভোগ করি এক রোমাঞ্চকর যাত্রাপথ। পাইরেসি দণ্ডনীয় অপরাধ, তাই যাত্রী সাধারণকে অনুরোধ করা হচ্ছে যে কোনো রকম পাইরেসি থেকে দূরে থাকুন। প্রতি শনিবার ঠিক রাত 9:30টায় গল্পবাহার নিত্য নতুন গল্প নিয়ে আসছে শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলে। তাই পরবর্তী সমস্ত ভ্রমণের আনন্দ নিতে শীঘ্র সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে। যদি আপনি এখনও আমাদের সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন নিত্য নতুন যাত্রাপথের উদ্দেশ্যে। সকাল 10টা বাজতে না বাজতেই বাইরে থেকে ঠাকুরমশাইয়ের গলার আওয়াজ পাওয়া গেল। বাবা রথিন, ওই সব জোগাড় যন্ত্র করা আছে তো? আমি কিন্তু এবার কাজে বসবো। বুকের ভেতরটা কেমন যেন করে উঠল আমার। যোগাযোগও এমন হতে পারে, ভাবতেই পারিনি। মায়ের শ্রাদ্ধের কাজটা পড়েছে ঠিক 22শে শ্রাবণ। মায়ের জন্মটাও ছিল শ্রাবণে, তবে 22শে নয়, 15ই শ্রাবণ। আর সেটা নিয়ে মা আজীবন আফসোস করে গেছে। সেই আফসোসটা কি আজকে একটু হলেও কমবে মায়ের? স্কুলের গণ্ডি পেরোতে পারিনি মা, তবু রবীন্দ্রনাথ পড়তে মায়ের কখনো অনীহা দেখিনি। কিছু বুঝে কিছু না বুঝে গড়গড়িয়ে পড়ে চলত। রবি ঠাকুরের গান, কবিতা মায়ের প্রাণ ছিল। অতটা সুরেলা না হলেও মাঝে মাঝে এই ভাইয়ের কপালে হাত বুলিয়ে রবি ঠাকুরের নানা ধরনের গান গেয়ে শোনাত। শেষ নাহি যে শেষ কথা কে বলবে, শেষ নাহি যে শেষ কথা কে বলবে, আধার হয়ে দেখা দিল আগুন হয়ে, আগুন হয়ে জ্বলবে। আমরা মাঝে মাঝে বিরক্ত হয়ে যেতাম। আমি তোমাকে বলেই ফেলতাম, সবসময় রবি ঠাকুরের গান ভালো লাগে না মা, বন্ধ করো এসব। মায়ের চোখ দুটো জলে ভরে যেত সঙ্গে সঙ্গে, গলাটা বুজে আসতো। কোনো মতে বলেছিল, আমি না বুঝতে পারিনি রে রথি। বেশ, তোদের যখন পছন্দ নয় তখন আমার গান আর তোরা শুনতে পাবি না, কিন্তু আমার সুমি রবি ঠাকুরের গান ভালোবাসে, তাই ওকে তো আমি গান শোনাবই। আমাদের দুই ভাইয়ের নামও রেখেছিল মা রবি ঠাকুরকে মনে রেখে, রথীন্দ্রনাথ আর সোমীন্দ্রনাথ। আমার চড়া গলায় কথাগুলো শুনতে পেয়ে ভাই বেরিয়ে এসেছিল ঘর থেকে, জড়িয়ে ধরেছিল মাকে। মায়ের মাথায় হাত বুলিয়ে বলেছিল, হ্যাঁ মা, আমি শুনবো তোমার গান, আর কারোর শোনার দরকার নেই। মা কেঁদে ভাসিয়েছিল আনন্দে। ভাইয়ের ইচ্ছে অনুযায়ী আজ সকাল থেকেই মায়ের প্রিয় রবীন্দ্রসঙ্গীতগুলোর সিডি বাজছে। এসবই অবশ্যই আমার 18 বছরের পুত্রের সৌজন্যে। ঠাকুর মশাই অবশ্য খুব অসন্তোষ প্রকাশ করলেন। এই সব কি হচ্ছে রথিন? মন্ত্রগুলো তো শুনতেই পাবে না। মায়ের আদ্যশ্রাদ্ধ কাজ আজকে, ঠিক মতো মন্ত্র না পড়লে চলবে? গানটা একটু আস্তে করে দিতে বলো শিগগির। ভাইয়ের উত্তরও তৈরি একেবারে। আমার ওই শক্ত শক্ত সংস্কৃত উচ্চারণের কোনো ইচ্ছা নেই। চল না দাদা, গানগুলোর কথাই আমরা জোরে জোরে বলি, মা খুব খুশি হবে, দেখবি। আমি কোনো জবাব দিতে পারলাম না। নিয়মের বাইরে যেতে বড় ভয় করে যে। মনটাকে শক্ত করে ওই শক্ত শক্ত হোঁচট খাওয়া উচ্চারণেই মন দিলাম আবার। গানের আওয়াজও ততক্ষণে খানিকটা কমেছে।
ভাইয়ের চোখে মুখে এখন এক অনাবিল আনন্দ, এমন একটা শোকও যেন স্পর্শ করতে পারেনি। কত বড় প্রিয়জনকেও হারিয়েছে বুঝতে পারছে না, নাকি বুঝতে চাইছে না। আমার তো শুধু কান্না পাচ্ছে। মা বেঁচে থাকতে কত বিরক্ত হয়েছি ছোটখাটো বিষয়ে, তুচ্ছ তাচ্ছিল্য করেছি মাকে বেশিরভাগ সময়। কিন্তু এখন মনটা চাইছে মায়ের সেই বেসুরো গলায় রবি ঠাকুরের গানগুলো শুনতে। আর কোনোদিন যা শুনতে পাবো না, বিরক্তি প্রকাশও করতে হবে না ওটা নিয়ে। সেজ পিসি ভাইকে জড়িয়ে ধরে হাউ হাউ করে উঠল। আহারে, মাকে চোখের দেখাও দেখলি না এ জন্মে। এই অন্ধ ছেলেকে নিয়ে বৌদির কি চিন্তাই না ছিল। মরেও কি আর শান্তি পাবে বৌদি? ঝাঁঝি উঠে মুখ খুলল ভাই। পিসি, তোমাদের চোখে মা উধাও হয়েছে, আমি তো দিব্যি দেখতে পাচ্ছি। কখনো ঠাকুর ঘরে, কখনো রান্নাঘরে, আবার কখনো বিছানার পাশে। চারিদিকে মা, মা, শুধুই মা। ঠিক সে মুহূর্তে আমার ছেলে গানের আওয়াজটা খানিক বাড়িয়ে দিল। ফুরায় যা তা ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে। শেষ নাহি যে শেষ কথাকে বলবে, শেষ নাহি যে শেষ কথাকে বলবে। আঘাত হয়ে দেখা দিল আগুন হয়ে, আগুন হয়ে জ্বলবে। শেষ নাহি যে শেষ কথাকে বলবে, শেষ নাহি যে শেষ কথাকে বলবে। সঙ্গ হলে মেঘের পালা, শুরু হবে বৃষ্টি ঢালা। সঙ্গ হলে মেঘের পালা, শুরু হবে বৃষ্টি ঢালা। বরফ জমা সাদা হলে নদী হয়ে, নদী হয়ে গলবে। শেষ নাহি যে শেষ কথাকে বলবে, শেষ নাহি যে শেষ কথাকে বলবে। ফুরায় যাতা ফুরায় শুধু চোখে, ফুরায় যাতা ফুরায় শুধু চোখে। অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে। পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে। পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে। জীবনে ফুল ফোটা হলে মরণে ফল, মরণে ফল ফলবে। শেষ নাহি যে শেষ কথাকে বলবে, শেষ নাহি যে শেষ কথাকে বলবে। আজ যাত্রা এখানেই সম্পন্ন হলো। যাত্রার শুভারম্ভ হয়েছিল অরিন্দম রায়চৌধুরীর শেষ নাহি যার কে নিয়ে।
সাথে ছিলেন অরিন্দম রায়চৌধুরী, তন্ভী চ্যাটার্জি, রাজদীপ দত্ত, অনুসুয়া মুখোপাধ্যায়, সুমন সরকার এবং রিয়া মণ্ডল। শেষ নাহি যার, লেখনী অরিন্দম রায়চৌধুরী, নিবেদনে অরিন্দম রায়চৌধুরী, সুমন সরকার এবং শেলজা পূজারী সরকার। সঙ্গীত শিল্পী ঋতুপর্ণা রুদ্র ও রীতা চক্রবর্তী। পরিচালনায় তন্ভী চ্যাটার্জি। পোস্টার ডিজাইন ও স্পেশাল এফেক্ট সুমন। সোশ্যাল মিডিয়া পাবলিশিং শ্রীলেখা মিত্র।